একটা বড় একটা গন্ডগোল হয়ে গেছে, মানে এখন যা দেখতে পাচ্ছি, মানে আমাদের এখনো যাওয়াই হলো না। আমি জানি না আদৌ যাওয়া হবে কি হবে না আজকে সাইট সিনে। এই ভিডিওটা থাকছে পুরীর দ্বিতীয় দিনে। তো দ্বিতীয় দিনের জন্য আমরা যে ট্যুরিজম বাস বুক করেছিলাম সেখানে আমাদের কিরকম ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। যারা পুরীর প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যারা আমার পুরীর ডে 1 এর ভিডিওটা দেখোনি বা পুরীর কমপ্লিট ট্যুর গাইডটা দেখোনি তারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। 9টা বলা হয়েছিল, বাট এখানে এখন নাম বলছে 4টের নাম আপাতত বললো, তো বললো যে 6টা নাকি ঘোরাবে। তো এখানে ভাই প্রচুর স্ক্যাম চলছে। আরে তো बोला क्यों कि घुमाएगा, बोला क्यों? ঝামেলা শুরু হয়ে গেছে। গুড মর্নিং সকলকে, আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। তো আজকে হচ্ছে পুরীর দ্বিতীয় দিন। তো এখন হচ্ছে সকাল 6টা বাজে। তো আমাদের বাস কিন্তু এখনই চলে আসবে। তো বাস আমরা যে বুক করেছি সেটা হচ্ছে আমরা যে হোটেলে আছি, যেটা আপনাদের আগের দিন দেখালাম যে হোটেলে আছি, তো ওই হোটেল থেকেই কিন্তু আমরা বাস বুক করেছি। এখানে কিন্তু পুরীতে সাইট সিন ঘোরার জন্য কিন্তু বাসটাই বেস্ট অপশন, কারণ বাসে কিন্তু অনেকটা সস্তা হয়। আপনারা যদি এমনি গাড়িতে ঘুরতে চান তাহলে কিন্তু সেটাই অনেক বেশি পড়ে যাবে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। তো যেতে যেতে বলছি আপনাদের যে কোথায় কোথায় ঘোরাবে আর কত খরচা পড়লো বিস্তারিত সবকিছুই কিন্তু আপনাদের জানাবো। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। পুরীর ওবিসিটি বাসের যে ট্যুর প্যাকেজ আছে সেটা কিন্তু 10টা স্পট আছে, ঠিক আছে। তো 10টা স্পটের মধ্যে আমরা যেটা যাব, মানে আমরা তো হোটেল থেকে বুক করেছি বাস, তো আমরা যেটাই যাব সেটা কিন্তু 9টা পয়েন্ট ঘোরাবে। তো ওবিসিটি যে মানে বাসের ট্যুর প্যাকেজটা আছে সেটা কিন্তু 500 টাকা পার হেড করে ওরা চার্জ করে, কিন্তু এখানে কিন্তু আমাদের অনেকটাই কম হয়েছে, আমাদের কিন্তু 380 করে নিচ্ছে। তো 6:30টার মধ্যে বাস কিন্তু এখানে চলে আসবে আমাদের হোটেলের কাছেই। তো এখান থেকে আমরা বাসে উঠবো, আর বাসটা আসলে আপনাদের দেখাচ্ছি পুরোটাই। আর হচ্ছে ওবিসিটির যে বাস বোর্ডিং পয়েন্ট সেটা কিন্তু আমাদের যে হোটেল সেখান থেকে কিন্তু মোটামুটি 1.7 কিলোমিটার মতো, মানে এখান থেকে কিন্তু পায়ে হেঁটে 20 মিনিট মতো সময় লাগবে। তো সেই জন্য আমরা ওখানে আর যাইনি, এখান থেকেই বুক করে নিয়েছি বাসটা। তো আমরা যে বাসে করে যাচ্ছি এটা কিন্তু পার হেড 380 করে চার্জ করা হচ্ছে। তো আমার তো প্যাকেজটা মোটামুটি ভালোই লাগলো, কারণ ওখানের থেকে কিন্তু এখানের মানে প্যাকেজের যে রেটটা সেটা কিন্তু অনেকটাই কম, কারণ যেহেতু আমরা হোটেল থেকে বুক করেছি সেই জন্য কিন্তু ওরা অনেকটাই কমে করে দিয়েছে। তো এখন দেখি বাস তো বললো যে 6:30টার মধ্যে বাস চলে আসবে এখানে। এখন বাজে কিন্তু প্রায় 6:30, আমাদের বাস এখন চলেই আসবে। তো তার আগে একটু চা খেয়ে নিচ্ছি, এই যে একটু লিকার চা খেয়ে নিচ্ছি। এখানে হচ্ছে কি একটা গন্ডগোল হয়ে গেছে, এখন আমাদের মানে মোটামুটি 7টা বাজতে যায়, ঠিক আছে। এখন আমাদের গাড়ি আসেও নি, কিছু না, আমি জানি না কি হবে। মানে হোটেলওয়ালা যে নাম্বার দিয়েছিল সেই নাম্বারে ফোন করতে বলেছিল, মানে সে হচ্ছে বাস মানে ড্রাইভার, কিন্তু সে ফোনই করছে না। আর যার কাছে বুকিং করা হয়েছিল সে হচ্ছে রিসেপশনে নেই। তো এই নিয়ে এখন সমস্যা হচ্ছে, একটা বড় একটা গন্ডগোল হয়ে গেছে, মানে এখন যা দেখতে পাচ্ছি, মানে আমাদের এখনো যাওয়াই হলো না। আমি জানি না আদৌ যাওয়া হবে কি হবে না আজকে সাইট সিনে। তো এখন কিন্তু 7টা বেজে গেছে, কারুর কোনো আধা পাতা নেই। যে এখান থেকে আমাদের বলেছিল যে একটা টোটো ঠিক করা হবে, এখান থেকে টোটো নিয়ে যাবে মেন রোডে, মানে যেখানে বাসের আর কি মানে বাস দাঁড়িয়ে আছে সেখানে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে বাস ঠিক করা আছে, ওখান থেকে বাস আমাদের সাইট সিনে নিয়ে যাবে, এটা কথা ছিল। কিন্তু এখনো কিন্তু কারুর কোনো রকম কোনো রেসপন্সই নেই, ঠিক আছে। যাকেই ফোন করা হচ্ছে ফোন এক নয় ধরছে না। আর এখানকার যে মালিক আছে সে তারও কোনো আতা ব্যথা নেই, সে কোথায় মানে বোঝা যাচ্ছে না, সে ফোনও ধরছে না, সে এখানে নেই। মানে রিসেপশন এখন বন্ধ, মানে এই খোলা হলো কিন্তু যে মালিক যার সাথে কথা হয়েছিল সে কিন্তু এখানে নেই, ঠিক আছে। আর যারা এখানে যারা কাজ করে, মানে 2-4টে ছেলে যারা এখানে কাজ করে তাদের সাথে কথা হচ্ছে। তো কি হবে আমি জানি না, এখন আমাদের টোটোও আসেনি, আর বাস কোথায় দাঁড়িয়েছে সেটাও জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান মানে পুরীতে এসে আমি যেটা দেখলাম, পুরীর মানে সিস্টেমটা একেবারেই ভালো না, ঠিক আছে। সে যেখানেই যাই আমি, যেমন যদি আমি মন্দিরের এক্সপিরিয়েন্সের কথা বলি, মানে মেন যে জগন্নাথ মন্দির, ওখানের এক্সপিরিয়েন্সও কিন্তু আমার খুব একটা ভালো ছিল না, কারণ এখানকার লোকগুলো
হচ্ছে সবাই শুধু এই ইয়েতেই থাকে যে কিভাবে কার থেকে কিভাবে টাকা নেওয়া যায় আর কার থেকে কিভাবে মানে একটু বোকা বানিয়ে টাকা নেওয়া যায়, এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই এখানে বেশি করে আছে, যেটা আমি দেখতে পাচ্ছি পুরীতে এসে। এবারে জগন্নাথ মন্দিরের কথা বলি, মানে কালকে যে আমি জগন্নাথ মন্দিরে গেছিলাম ওখানে কি হয়েছিল, তো ওখানে এমনিতেও মন্দিরের ভেতরটা আপনাদের বলেছি যে খুবই মানে ভিড় ছিল, ঠিক আছে। তো এবারে ভিড়ের মধ্যে কি হয়েছে, মানে ভিড়ের মধ্যে জগন্নাথ যে মূর্তি সেটা অবভিয়াসলি ঠিকঠাক করে দেখা যায় না, জগন্নাথ মূর্তির দর্শন ঠিক করে করা যায় না। তো সেই জন্য অনেকে কি করছে, ওখানে যারা আর কি যারা পুজো দিচ্ছে ব্রাহ্মণ ছিল যারা, তো তারা কি করছে এরকম একটা রডের ওপরে দুটো মানে দড়ি লাগিয়ে দিয়েছে, তো ওখানে বলছে সবাই যে লাইন দিয়ে মানে ভিড়ের মধ্যে আসে, তো ওখানে বলছে যে এখানে একটু উঠে দেখুন তাহলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো এরকম ভাবে বলছে, এবারে যে উঠছে তার থেকে বলছে যে দাও দাও কিছু টাকা দাও, মানে যেই উঠে একটুখানি দর্শন করছে তার জন্য একটা রেলিং এ উঠে দর্শন করার জন্য আবার বলছে টাকা দাও। তারপরে হচ্ছে আমাদের যে পুজো দেওয়ার সময়, ঠিক আছে, মানে পুজো দিতে যে যাবে ওখানে তো পান্ডা ধরে তারপরে পুজো দেওয়ার নিয়ম আছে। তো আমরা যে পান্ডা ধরেছিলাম সে ফার্স্টে হচ্ছে একজনের থেকে মানে আমাদের মধ্যেই একজনের থেকে টাকা নিয়েছে, 180 টাকা করে নিয়েছে, বলে 180 টাকা দিলে 180 টাকার পুজো হয় এরকম তো নিয়েছে। তারপরে সেটা হলো আবার হচ্ছে গিয়ে আমার বাবার কাছে নিয়েছে, তারপরে আরেকজনের কাছ থেকে নিয়েছে আবার 300 কত টাকা নিয়েছে, বলছে 300 মানে 380 না সামথিং এরকম নিয়েছে, তো এটা ছাড়া পুজো দেওয়া যাবে না, এই সমস্ত ব্যাপার আছে। প্লাস আবার আমার মার থেকে 100 টাকা নিয়ে মানে যে যার থেকে পেয়েছে এরকম ভাবে নিয়েছে, এরকম ব্যাপার। তো এখানে সিস্টেম কিন্তু একেবারেই ভালো না, আমি যেটা বুঝতে পারছি। কটা বেজে গেল, আমরা যাবো কখন টাকা দিয়ে দিচ্ছি? হ্যাঁ এখন আসছে না কেন? কখন বলে দিয়েছি দাদা? নাম ঠিকানা সব নিয়ে নেব। হ্যাঁ, আপনার ওই বাসগুলো সব বাসটা এক জায়গায়। কোথায় কোথায় যেতে হয় বলো? আরবানা করে। আরবানা গ্যারেজ, আচ্ছা। তো ফাইনালি আমাদের টোটো এখন ছেড়ে দিয়ে, এই তুমি চুপ করো না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ফাইনালি আমাদের টোটো ছেড়ে দিয়েছে, মানে টাইমের থেকে অনেকটা পরে ছেড়েছে, কিন্তু কিছু করার নেই। এখন আমাদের টোটো আলো চলে আসছে, ফাইনালি আমরা যাচ্ছি এখন সাইট সিনে। তো চলুন যাওয়া যাক। এই যে সমুদ্রের ধার দিয়ে আমরা এখন যাচ্ছি এই টোটোতে করে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। এই যে আমাদের গাড়ি, এই যে গাড়িটা কিন্তু মোটামুটি ভালোই, এই যে এরকম টাইপের গাড়িটা, এই যে এই টাইপের গাড়ি, তো এই গাড়িতে আমরা এখন যাব। তো আমাদের এই জায়গাটা ছাড়লো, এটা ওই টোটো করে আসতে হয়তো 10 মিনিট মতন টাইম লেগেছে। তো 10 মিনিট আমাদের এখানে নিয়ে এসছে। এখানে কিন্তু স্পেসিফিক কোনো ব্যাপার নেই যে সব গাড়ি যে এখান থেকেই ছাড়বে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনারা যে হোটেল থেকে বুক করবেন তারা কিন্তু পাঠাবে। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম ভাবে বাস ছাড়া হয়। এই হচ্ছে বাস, এই যে পুরো বাসটা। তো বাস ছাড়বে বললো 7:45, 7:45 হচ্ছে বাস ছাড়ার টাইমিং। তো এখন আমি যাচ্ছি বাসের ভেতরটা। ওটিডিসির যে বাস আছে সেটা কিন্তু ডট 6:30টার সময় কিন্তু বাস ছেড়ে দেবে, আর 6:30টার সময় যদি ছাড়ে 6:30টার থেকে কিন্তু বিকেলে মোটামুটি 6টার থেকে 7টা অবধি কিন্তু ওরা ঘোরায়, মানে 12 ঘন্টার টানা একটা জার্নি থাকে। তো তার মধ্যে কিন্তু তোমাদের 9টা স্পট ওরা কভার করবে। কিন্তু লোকাল যে বাসগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু ওরা রেটটা অনেকটাই কম নেয়, মানে 200 থেকে 300 নেয়, কিন্তু ওদের বাস কিন্তু 6:30টায় ছাড়বে না। ওদের ছাড়তে কিন্তু 7টা 8টা এরকম বাজিয়ে দেবে। তো 7টা 8টায় যদি তোমরা ছাড়ো, অলরেডি তোমরা লেট করেই যাচ্ছ। তো লেট করার জন্য কিন্তু ওখানে ওরা বলবে যে 9টা পয়েন্টই ঘোরাবো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 9টা পয়েন্ট কখনোই কভার করতে পারবে না বাস দেরি করে ছাড়বে বলে। তো সেই জন্য কিন্তু ওরা যে 9টা পয়েন্ট বলবে তার থেকে কিন্তু তোমাদের ধরেই রাখতে হবে 3টে কি 4টে পয়েন্ট অটোমেটিক কিন্তু স্কিপ হয়ে যাবে, কারণ টাইমের অভাবের জন্য। তো এই হচ্ছে এই দুটো বাসের ডিফারেন্স। এবারে তোমরা ডিসাইড করে নেবে যে তোমরা কোনটাতে কমফোর্টেবল। ওটিডিসির যে ট্যুর প্যাকেজটা আছে সেইটার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি যেহেতু ওটিডিসির বাসে যাইনি, আমি এখানকার লোকাল বাসেই গেছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমারও 2 থেকে 3টে স্পট কিন্তু স্কিপ হয়ে গেছে। আমরা হচ্ছে কি যে বাসে যাচ্ছি, তো এই বাসে হচ্ছে আশেপাশে আমি জিজ্ঞেস করছিলাম আদার্স যারা আছে যে কত করে নিয়েছে, তো তাদের বলছে নাকি 250 করে নিয়েছে। হ্যাঁ,
তো এই হচ্ছে ব্যাপার, মানে এখানে হচ্ছে যে যেভাবে পারছে হচ্ছে টাকা পয়সা নিচ্ছে। হ্যাঁ, মানে যেখান থেকে পারা যায় আর কি, এরকম ব্যাপার আছে। 7:45 বেজে গেছে আর আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে আমাদের সব সাইট সিন ঘোরানোর জন্য। তো আজকে মোটামুটি ওই 8টা থেকে 9টা আমাদের স্পট ঘোরাবে এরকমই শুনলাম। আমাদের থেকে যেই টাকা পয়সার ব্যাপারটা আছে, তো সেই নিয়ে এখন পরে মানে যখন আমরা যাব হোটেলে তখন গিয়ে বলা হবে যে এরকম কেন আমাদের থেকে বেশি নেওয়া হচ্ছে হ্যানা ত্যানা। তো দেখি কি বলা। বাসে ওঠার পর থেকেই কিন্তু এরকম ভাবে ওরা অ্যানাউন্স করে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল যে কোথায় বাস দাঁড়াবে, কতক্ষণের জন্য দাঁড়াবে এবং যেই ডেস্টিনেশনে যাবে মানে যেই ট্যুরিস্ট প্লেসে যাবে সেই প্লেসের সম্বন্ধে কিন্তু সম্পূর্ণ ওরা ইনফরমেশন দিচ্ছিল। आप लोग जब सिंगर से एंटर करते हो, जैसे सिंगर का छोटा वाला मंदिर पार करते हो तो सीढ़ी शुरू होता है। এখানে এসছি থেকে এই হয়ে যাচ্ছে। हम गाड़ी वाला नहीं है, हम गाइड है, हमको ये लोग हायर करते हैं। এখানে হচ্ছে আমাদের যেটা ধবলগিরি বলা হয়েছিল সেই ধবলগিরিও ঘোরাবে না, বলছে ওটা নাকি মানডে হবে। আমাদের 9টা বলা হয়েছিল, বাট এখানে এখন নাম বলছে 4টের নাম আপাতত বললো। তো বললো যে 6টা নাকি ঘোরাবে। তো এখানে ভাই প্রচুর স্ক্যাম চলছে, আমি আসার পর থেকে এই দেখে যাচ্ছি, যেখানে যাচ্ছে সেখানে স্ক্যামই চলছে। আবার এখানে 180 টাকা করে নিচ্ছে, অনলাইন নাকি টিকিট কাটা হবে, মানে যে কোনার্ক যে মন্দির আছে বা যা যা মন্দির আছে সেই মন্দিরগুলোতে যে ঘোরাবে তা সেখানে আবার টিকিটের ব্যাপার আছে। মন্দিরে ঢোকার জন্য বা বিভিন্ন স্পটে ঢোকার জন্য যে টিকিটের ব্যাপার আছে সেগুলো যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য নাকি অনলাইন ওরা টিকিট বুক করবে। সেই জন্য সবার থেকে এখন পার হেড 180 টাকা করে চার্জ করা হচ্ছে। আমি জানি না যে সেটাও কতটা, মানে 180 টাকাই নেয় আদৌ না কম নেয়, ওখানে আমি কিছুই বুঝতে পারছি না। এখানে যে অবস্থা প্রতিটা জায়গাতেই যে যেখান থেকে পাচ্ছে টাকা নিচ্ছে, এটাই বুঝলাম। कल बोला कि 9 स्पॉट घुमाएगा, अभी ऐसा कैसे हो सकता है, आप बोलिए। धवलगिरी का इशू नहीं है। धवलगिरी पहले क्या गाड़ी सीधा ऊपर जाता था, अभी हमारा गाड़ी नीचे रुका देते हैं, वहाँ से छोटी वाली गाड़ी बुक करो और जाओ। छोटी वाली गाड़ी भी वहाँ पे लिमिटेड है, उसके लिए वेट करने के लिए आधा घंटा लग जाता है, 40 मिनट, कभी 1 घंटा भी लग जाता है, 1.5 घंटा चला जाता है। इसी वजह से उसको स्किप कर देते हैं, लिमिट का जू क्लोज रहता है। अरे तो बोला क्यों कि घुमाएगा, बोला क्यों? हमने तो बोला नहीं मैडम, बात कर सकते हैं। धवल में चलो चलो। हमको जो टाइम जो स्पॉट में दिया जाएगा उसी टाइम का अंदर जैसा भी आपने गाइड कर दिया। क्यों आप लोग अगर टाइम मेंटेन नहीं करेंगे, क्यों नहीं करेंगे? এখানে রীতিমতো ঝামেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে সবাই আগে ফেঁসে গেছে। এখানে যেরকম ভাবে ফ্রড চলছে, মানে সবাইকে এরকম ভাবে স্ক্যাম করছে, ফ্রড করছে, এটা একদম লেগেই আছে। ঠিক আছে, সবাই মানে বাসের সবাই এখানে খুব মানে রেগে গেছে এরকম ব্যাপার। তো এখন সবাই মিলে বলছে যে ধবলগিরিও যাবো। এখন অনেক বলার পরে এখন বলছে ধবলগিরি যাবে। তো এখন দেখি কি হয়। वापस कब आएगा? 7 बजे तक आ जाएगा ना, 7:30। लंदन टनल से वो एंड होगा 6:30 बजे, 6 बजे। এবারে এই ট্যুরিজম বাসের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিই। এখানে কিন্তু বাসে ওঠার পর থেকেই কিন্তু ওরা অ্যানাউন্স করে দিয়েছে যে কোন স্পটে ওরা কতক্ষণ দাঁড়াবে। যেমন চন্দ্রভাগা লেগে কিন্তু মাত্র 10 মিনিট টাইম দেবে। এছাড়া সোমনাথ টেম্পলে কিন্তু ওরা 1 ঘন্টা টাইম দেবে, কারণ ওখানে কিন্তু আমাদের লাঞ্চটাও সেরে নিতে হবে। এরপরে কিন্তু লাঞ্চের জন্য আর আলাদা কোথাও দাঁড়াবে না। তারপরে ধবলগিরি আর লিঙ্গরাজ মন্দিরে কিন্তু মাত্র 8 ঘন্টাই টাইম দিয়েছে। আর একদম লাস্টে নিয়ে যাবে নন্দনকাননে, ওখানে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় দেবে। আর কারোর যদি এই স্পটগুলোতে আরো বেশি সময় লেগে যায় তাহলে কিন্তু ওরা একবার ফোন করবে। আর যদি ফোন না ধরে বা যদি বলে যে একটু পরে যাচ্ছি বা এরকম কিছু যদি বলে, বলছে জেনুইন যদি ওদের না লাগে তাহলে কিন্তু ওরা বাস ছেড়ে দেবে। সেটা কিন্তু ওখানে অ্যানাউন্স করে বলেই দিচ্ছে। এবারে কোনো স্পটে যদি কেউ থেকে যায় তাহলে সে কি করবে? এরকম ট্যুরিজম অনেক বাস কিন্তু ওই সেম স্পটেই যায় কিছুক্ষণ পর পর। তো সেই রকম একটা পরের বাসেই কিন্তু সে চেপে যেতে পারে। তার জন্য কিন্তু তাকে মোটামুটি 50 থেকে 100 টাকা মতন দিতে হবে এবং পরের স্পটে গিয়ে এই বাসেই আবার চেপে যেতে পারে। কিন্তু এতে প্রবলেমটা কোথায়? যখন সে এই পরের স্পটে গিয়ে এই বাসে চাপবে ততক্ষণে কিন্তু এই বাসের আবার তার পরের স্পটে যাওয়ার টাইম হয়ে যাবে। তো তার অটোমেটিক কিন্তু একটা স্পট মিস হয়ে যাবে। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা। এটা হচ্ছে চন্দ্রভাগা লেক। এখানটা হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এই দিকে হচ্ছে কতগুলো দোকানপাট আছে লাইন দিয়ে, আর খাবারের দোকান টোকান আছে, দোকানপাট আছে, এই হচ্ছে ব্যাপার। তো
হ্যাঁ, আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে ওইদিকে, বাসগুলো সব ওইদিকে দাঁড়িয়ে আছে। আর এই যে আমরা বিচের ধারে এখন চলে এসেছি। এখানে হচ্ছে লাইন দিয়ে সব দেখুন নারকেলের দোকান ভর্তি, ঠিক আছে, সানগ্লাসের দোকান আছে কিছু, এই যে মোটামুটি দোকান টোকান আছে। আর সামনেই হচ্ছে আমাদের সি বিচ। আচ্ছা, এটা হচ্ছে চন্দ্রভাগা গোল্ডেন বিচ, ঠিক আছে। তো এই যে আমরা এখন এখানে চলে এসেছি, এই যে চন্দ্রভাগা সি বিচ। আর এখানে কিছু এরকম গাড়ি আছে, এগুলো হয়তো এখন চলছে না, মানে এই সি বিচের ধার দিয়ে হয়তো এগুলো চলে। তো এই হচ্ছে অনেকগুলো এখানে গাড়ি ঠাড়ি আছে, রাখা আছে। আর এই হচ্ছে এখানে পুরো পরিবেশটা এরকম। সমুদ্রের জল কিন্তু খুব পরিষ্কার এখানে, এই যে দেখুন। এখানে কিছু এই যে এখানে স্ন্যাক্স এর আইটেম আছে, এই সিঙ্গারা মিঙ্গারা আছে, তারপরে কচুরি আছে। তো আমরা এগুলো নিয়ে নিলাম। সামোসা নিয়ে নিয়েছি এখানে, 6 পিস 40 টাকা নিয়েছে এখানে। এই হচ্ছে ব্যাপার, এই যে দোকানটা। তো সকালে ব্রেকফাস্ট তো কিছু করতে হবে, তো এই একটু সামোসা নিয়ে নিয়েছি। আর দেখি ওইদিকে গিয়ে কিছু পাওয়া যায় না, কারণ এখানে তো বেশিক্ষণ টাইম দেবে না। তো টুকটাক কিছু খেয়ে নি সকালে। এরপরে কিন্তু আমি নন্দন কানন, ধবলগিরি, এছাড়া আর যা যা ট্যুরিস্ট পয়েন্ট আছে সব কিছুই কিন্তু কভার করেছি। তো এত কিছু কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না, সেই জন্য সেগুলো থাকছে আমার পরের ভিডিওতে। পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। এছাড়া পুরীর ডে 1 বা পুরীর কমপ্লিট ট্যুর গাইড সব কিছুই কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা গিয়ে কিন্তু দেখে আসতে পারো, আই বাটনে দিয়ে রাখলাম। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।